নির্বাচনের নামে কুকীর্তির মধ্য দিয়ে গণতন্ত্র ধ্বংসের দায়ে রকিব নুরুল আউয়াল নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা আওয়ামী লীগকে ক্ষমার কথা বলছে তারা অতীতে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছিল। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ছাত্রদের আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। অন্তর্বর্তী সরকারের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা দরকার বলেও মনে করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেখুন আব্দুল্লাহ ওয়াহিদের প্রতিবেদন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাবের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুধু পদত্যাগ নয়, নির্বাচন কমিশনের সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এই যে নির্বাচন কমিশন শুধু চাকরি রক্ষার্থে, তারা সমস্ত ধরনের নির্বাচনী অনাচার এবং নির্বাচনী যে সমস্ত কুকীর্তিগুলো হয়েছে সেই কুকীর্তিগুলোকে তারা কি বলতে বৈধতা দেওয়া এবং আমি মনে করি তাদেরকেও বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ গোষ্ঠীর লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। যারা গ্যাস চেম্বারের মতো আয়নাঘর বানিয়ে মানুষকে অদৃশ্য করেছে অথবা বছরের পর বছর আটকে রেখেছে, তাদের সাথে এটার জন্য যারা দায়ী তারা বিচারের বাইরে থাকবে, তাদের সাথে আঘাত করা মানে শহীদদের রক্তের সাথে সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। এই সরকারটি আগামী দিনে একটি ভালো নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার উপলক্ষ হিসাবে এই সরকার দায়িত্ব পালন করবে। এই জায়গাটি আমরা সবাই আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শুধু স্বৈরাচার উৎখাতে ছাত্র জনতা লড়াই করেনি, সরকার ও দেশ বদলাবার লড়াই করেছে তারা। আইজি বদলে নতুন আইজি দিয়েছে, এটা কি সংস্কার বলবেন? ডিআইজি বদলে নতুন ডিআইজি দিয়েছে, সংস্কার বলবেন? আর্মির চিফকে বদলে আর একটা আর্মি চিফ দিয়েছে, এগুলো সংস্কার নয়। আমি তো গুণগত সংস্কার চাই। সংস্কারের জন্য সকলের সাথে আলোচনায় বসতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান মান্না। প্রতিনিয়ত সরকার বদল হবে এবং দেশ বদলাতে থাকবে, দেশ সামনের দিকে যাবে। আমরা আশা করি আমরা সেই রকম দেশ গড়তে পারবো যেই রকম দেশ আমরা চাই। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।